ইস, গরম গরম রোল দেখে লোভ সামলাতে পারবেন তো? এক কামড়ে প্রেমে পড়ে যাবেন। আজ বানাচ্ছি সুপার টেস্টি রোল। তো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। রোল বানানোর জন্য পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা চিকেন দিয়ে দিব। আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে ফেটিয়ে আমি ভাজা হয়ে গেলে ভালো করে ফেটিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আবার একটু লাল করে ভেজে নিব যাতে সবগুলা একটু ভাজা ভাজা হয়। তারপরে দিয়ে দিব ম্যাগি মশলা। আর ম্যাগি মশলাটা দিলে কিন্তু ফ্লেভার বাড়ে। আর সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিব। তারপরে নুডলসটা দিয়ে আবার ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব ফ্লেভারের জন্য। আর ধনিয়া পাতাটা কিন্তু দিলে রোলের ভিতরে দিলে অসাধারণ ফ্লেভার আসে। তারপরে পাউরুটিগুলো ভালো করে বেলে আমি পানি দিয়ে ভিজিয়ে নিব যাতে রোল বানানোর সুবিধা হয়। তার জন্য এক একটা করে রোল বানিয়ে নিচ্ছি আমার সুবিধা মতো। আপনিও আপনার সুবিধা মতো করে বানিয়ে নেবেন। ডিম ফেটিয়ে ডিমের সাথে ভালো করে ভিজিয়ে আমি তারপরে পাউরুটির গুঁড়া দিয়ে আমি দিয়ে দিব গরম তেলের ভিতরে। গরম তেলে ছেড়ে দেওয়ার পরে একটা নাড়াচাড়া দিয়ে হালকা হালকা করে ভেজে নিব। আর চুলাটা একটু লো আঁচে রাখবেন যাতে পুড়ে না যায়। আর তারপরে ভাজা হয়ে গেলে আমি আরও কয়টা রোল বানিয়ে নিলাম। এই হয়ে গেল আমার নুডলস দিয়ে পাউরুটির রোল। খেতে কিন্তু অসাধারণ ছিল। কামড়ে কামড়ে আমার মনে হয় আপনি প্রেমে পড়ে যাবেন। আমার বাসায় যখন আমি এটা বানাই আমার বাচ্চারা বলে আম্মু এত স্বাদ হয়েছে, কি বলবো। আপনিও বাসায় ট্রাই করে দেখবেন।